পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি। নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকেন ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। এবার তার বিরুদ্ধে শিশুদের উপর নির্যাতনের অভিযোগ এনে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে একাই 100 নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। স্মারকলিপি দেওয়ার পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। দেখা গেল এই কারণে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, আর ক্ষমা চাওয়া আল্লাহও কিন্তু ক্ষমা করে দেয়। ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন ক্রিম আপা খ্যাত বিতর্কিত এই কন্টেন্ট ক্রিয়েটর। থানায় গিয়ে মাপ চেয়েও এসেছেন বলে জানিয়েছেন তিনি। আজকেও থানায় যেয়ে আমরা আসলাম, তো আমার ছেলে মেয়েকে যে কখনো অত্যাচার করি নাই এটা অনেকেই বোঝে। হ্যাঁ, এর আগে গত 7 এপ্রিল তার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেয় সংগঠনটি। ঢাকা জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম। স্মারকলিপিতে ভিডিও কন্টেন্ট তৈরির জন্য 2 সন্তানকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে শারমিন শিলার বিরুদ্ধে। মাথাটাও নিচে করতে তুই নিচে করে কান্তি। বিষয়টি নিয়ে একাই 100 সংগঠনের ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রাফিউল আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও কথা বলেছি। আমাদের একটি প্রতিনিধি দল সাভারে ইউএনও মহোদয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়ার কারণে 3 দিনের সময় চাওয়া হয়েছে। আমরা আশা করছি নির্ধারিত সময়সীমার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে। ক্রিম আপা অনেকদিন ধরেই তার সন্তানকে পুঁজি করে ভিউ পাওয়ার আশায় মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। জোর করে খাবার খাওয়ানো, চুল কেটে ফেলা বা কালার করা, ভুল করলে গালাগালি দেওয়া সহ বিভিন্ন শারীরিক নির্যাতন করেছেন। এই কাজগুলো স্পষ্টভাবেই বাংলাদেশ শিশু আইন 2013 অনুযায়ী অপরাধ। এই আইনে বলা আছে শাস্তি অনধিক 5 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। সেই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে স্মারকলিপি দেওয়া হবে যেন শিশুদের অনলাইন সুরক্ষা নীতিমালা তৈরি করা হয়। নির্দিষ্ট বয়সের আগে সন্তানকে বা কোনো শিশুকে দিয়ে কেউ ভিউ ব্যবসা যেন করতে না পারেন। বিশেষ ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হবে। খালা চাচি আম্মা তোরে ব্লক মেরা দিই, যা তুই আর আমারে দেখতে পারবি না। চাচি আম্মা দাঁড়া, তুই গিয়ে উপরে উঠতে গেছিস। পোস্টে আরও বলা হয়েছে, এটা শুধু ক্রিম আপার বিষয় নয়, আমরা প্রায়ই দেখি অনেক শিক্ষিত বাবা মাও সন্তানদের ওপর চাপ প্রয়োগ করে কন্টেন্ট তৈরি করায়। কেউ আয় করছেন, কেউ খ্যাতি পাচ্ছেন, কিন্তু এর পেছনে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। তো পরিবার নিয়ে সমস্যা সমাধান করতে হবে, তাই না?